এই যা আবার ভাইয়া ঝামেলা শুরু হয়ে গেল। ভাইয়া এই অধ্যায় নিয়ে না মানে কি ভয় লাগে কেমন যেন। সবচেয়ে সোজা চ্যাপ্টার। যেমন ভাই আপনার ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এগুলা নিয়ে অত আতঙ্ক লাগে না, বাট এটা নিয়ে একটু বেশি আতঙ্ক। এটা আর হচ্ছে সমতলে বস্তুকণার গতি। এই ভুল হয়েছে ভাইয়া, ফার্স্ট ইয়ার থেকে যদি এটা যদি আগে পড়ে রাখতাম। দেখো ভুল হয়ে গেছে। ভেক্টরটা ভাইয়া শেষ করার সাথে সাথে যদি এটা পড়তাম, দেখো এটা আমার কি মনে বলে হয় যে ভালো। আমার যদি এরকম একটা বস্তু থাকে, বস্তুর উপর যদি আমার বিভিন্ন রকম ফোর্স কাজ করে, একটা ফোর্স কাজ করে এফ, তাহলে আমার যে কোনো একটা বিন্দু, র্যান্ডমলি যে কোনো একটা বিন্দু, ধরো এই বিন্দু সাপেক্ষে আমি বললাম বস্তুটার উপর মোমেন্ট কত। তো এই বিন্দুটা যে কোনো জায়গায় হইতে পারে। আমি এইখানে দিলাম আর কি। তো আমি এই বলটাকে কি করব, এক্সটেন্ড করব। ভাই এটা কি চেঞ্জ করা যায় না ব্যাকগ্রাউন্ড? না, এটা তো চেঞ্জ করা যায় না, এরকমই থাকে আর কি, বুঝছো? জুমের হোয়াইট বোর্ড আর কি এটা। তো এটা যদি এফ হয়, তাহলে আমার কি করতে হবে, এই ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট বাই করার জন্য আমার লম্ব টানতে হবে। এই যে এখানে লম্ব টানতে হবে, এই লম্ব টানতে হবে, এটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে কি বললাম, আমার কোনো একটা বস্তুতে যদি এফ বল কাজ করে, তাহলে বস্তুর লাইন ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে লাইন অফ অ্যাকশন। ওই বিন্দু থেকে লাইন অফ অ্যাকশনের উপর কি টানতে হবে, লম্ব টানতে হবে। এটা কি লম্ব দূরত্ব। বুঝা গেছে? না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, বাট ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা যদি একটু করা যেত, চেঞ্জ করা যেত, তাহলে একটু ভালো হইতো ভাই। বুঝা যায় না কিছু কেমন যেন, লেখাটা? হ্যাঁ বোঝা যায়, বাট তিরিং বিরিং করে। মানে মানে হচ্ছে যে আপনি লিখতেছেন ওখানে ওই যে আপনার যে একটা নাম্বার আছে, যে 170, 41, 61, এটা জাস্ট করে আপনার ডিফরমেশন করে আর কি। 170? মানে বুঝলাম না, কই এগুলো কই দেখতেছো? এই যে ভাই স্ক্রিনে দেখতেছি, আপনি যে লিখতেছেন যে আপনার একটা হলো তীর চিহ্ন যে থাকে না আপনার মাউস, হ্যাঁ, আপনার করার সাথে সাথে হলো যেমন করে, তো আমার ঠিক এখানে ওরকম কিছু করতেছে। দেখায় না। তার মানে তোমার এন্ড থেকে দেখাইতেছে আর কি, বুঝছো? আচ্ছা একটু দেখো কষ্ট করে, জুমের হোয়াইট বোর্ড তো, ভিডিও আপলোড দিলে ঠিক হয়ে যাবে, ওইটা আবার দেখি। তাহলে এই ও বিন্দু সাপেক্ষে আমার মোমেন্টটা কত আসবে? ও বিন্দু সাপেক্ষে আমার মোমেন্টটা বল আসবে ইনটু আর ক্রস, বল ইনটু মানে আর ইন্টু এফ, বল ইন্টু বলের লম্ব দূরত্ব, ও বিন্দু সাপেক্ষে মোমেন্ট। ঠিক আছে, কোন দিকে ঘোরাবে ও বিন্দু সাপেক্ষে এই বলটা? এই দিকে ঘোরাবে না বস্তুটাকে? চিন্তা হ্যাঁ করে দেখো ভাইয়া। তো, এখানে যদি বস্তু রাখো, এমনি যদি বল দাও, কোন দিকে ঘোরাবে? এই দিকে ঘোরাবে না? তাহলে আমরা কি হ্যাঁ বললাম, ভাইয়া। ও বিন্দু সাপেক্ষে মোমেন্ট হবে লম্ব দূরত্ব কিন্তু এফ। বুঝা গেছে? এটা হচ্ছে মোমেন্ট বা টর্ক। না বুঝতে বল। শর্ট, হ্যাঁ, একটু বলের মোমেন্ট। আচ্ছা ভাইয়া, ম্যাথ কি ঘর্ষণ বা ফ্রিকশন এটা কি করে আপনার সমর্থন করে? হ্যাঁ, তো দেখো, তারপরে আমরা যদি আহ ধরো এখানে একটা এরকম স্কেল মনে করো, স্কেলে এখানে তুমি ফিক্স করে দিছো, বা একটা এরকম বিম মনে করো, একটা ক্যান্টিলিভার, মানে একদিকে আটকানো আর একদিকে এরকম কিছুই নেই। তাহলে এখানে যদি আমরা একটা বল অ্যাপ্লাই করি এরকম, তাহলে এটার অবস্থাটা কেমন হবে? এটা কি এরকম করে ডিফর্ম করে যাবে না, বাঁকায় যাবে না? তোমার ওই কি বলে, বেঞ্চ মানে টেবিলের উপরে স্কেলটাকে রাখে একটু বাড়তি বাই করে এখানে স্কেলটাকে চাপ দিয়ে তোমার হাত দিয়ে একটা বল দাও, তাহলে কি হবে, এরকম বাঁকায় যাবে না? হ্যাঁ ভাইয়া। বুঝছো? তাহলে এটা পি বল দিলা, তাহলে কি হইলো, তোমার স্কেলটা বাঁকায় গেল। এখন তুমি বলো তো, আমি যদি এই বলটা ধরো এইখানে টেবিলের সাথে আটকাইছি, এই বিন্দুতে এই বলটা দিছি,
এই বিন্দুতে বলটা দিস, তাহলে বস্তুটা কি বাঁকাইতো নাকি বাঁকাইতো না স্কেলটা? বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? এই কথা কি শোনা যায় নাকি শোনা যায় না? রেসপন্স করো, তুমি মিউট করা। হ্যালো? ভাইয়া ওই যে আপনার আনমিউট করতে কি পারতেছিলাম না ভাইয়া, সো এই জন্যই কি হয়ে গেছিল। দুইটা কি সেম আসবে নাকি সেম আসবে না, মানে এটা কি বাঁকাবে, বাঁকাবে ডিফর্ম করবে এটা? বা একটু নিচের দিকে আনেন, কি দেখা যাচ্ছে না? তুমি তুমি ফুল স্ক্রিন মোডে যাও আর কি, তোমারটা ফুল স্ক্রিন মোডে নাই, এর জন্য এত ঝামেলা হইতেছে তোমার। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এখন তুমি দেখা যাচ্ছে। দাগাদাগি করো না, তুমি দাগাদাগি করলে যে এখানে ইয়ে হয়ে থাকে। তো লেগে গেছে ভাইয়া এটা। আচ্ছা। আচ্ছা, এখানে যদি আপ- যে জায়গায় আপনার হলো চাপ দিছি, ওখানে হচ্ছে দিছি আপনার ফোর্স দিছি না? হ্যাঁ, সেম আসবে নাকি সেম আসবে না, মানে এটা কি বাঁকাবে নাকি বাঁকাবে না, যে এখানে যদি আমরা ফোর্স দিই? ভাই এটা আপনার ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে, মানে হচ্ছে এটা কি এরকম সাম্যাবস্থায় ডিফর্ম থাকবে। করবে, আমি সোজা বাংলা ভাষা বলছি, এরকম বাঁকাবে নাকি বাঁকাবে না তুমি যদি সাপোর্টে ফোর্সটা দাও? বাঁকাবে না ভাইয়া। বাঁকাবে না। তার মানে এখানে একটা আর এই বিন্দুর সাপেক্ষে তুমি যদি এটার মোমেন্ট ক্যালকুলেট করো, দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এখানে মোমেন্ট কত আসতেছে? পি ইন্টু এম। এটা লম্ব দূরত্ব এল, তাই না? ও বিন্দু থেকে যে লম্ব হ্যাঁ ভাই, দূরত্ব এল, পি ইন্টু এল। এখানে মোমেন্ট কত ও বিন্দুর সাপেক্ষে? পি জিরো। ইন্টু জিরো, তার মানে জিরো। তার মানে দেখো দুইটা সিস্টেম কি ইকুইভ্যালেন্ট? মোটেও না। এখানে ওয়াই ডাইরেকশনে ফোর্স পি, এখানেও ওয়াই ডাইরেকশনে ফোর্স পি, কিন্তু এখানে মোমেন্ট কত আসতেছে? জিরো। কিন্তু এখানে মোমেন্ট কি জিরো আসতেছে? না ভাইয়া, পি ইন্টু ইকুইভ্যালেন্ট এল করার আর জন্য কি। তোমার এইদিকে কি করা লাগবে, এই মোমেন্টটা তো এইদিকে কাজ করতেছিল, এইদিকে একটা বাড়তি করে মোমেন্ট অ্যাপ্লাই করা লাগবে, একটা মোচড় দেওয়া লাগবে তোমাকে। পি ইন্টু এল মানে একটা মোচড় দেওয়া লাগবে, তাই না? জি ভাইয়া। তার মানে দেখো একটা বলকে যদি তুমি এল ডিস্টেন্স দূরে সরাইতে চাও, খালি সরাইলেই হয় না, তখনই সরানো যায় যখন তুমি একটা বাড়তি করে একটা মোমেন্ট অ্যাড করো। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যাঁ ভাইয়া, বুঝছি বুঝছি। তার মানে একটা বল যদি এদিকে কাজ করে পি, আমি যদি বলটাকে সরাইতে চাই, দ্যাট মিনস আমি যদি বলটাকে এখানে নিয়ে আসতে চাই, যে এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমার কি করা লাগবে, একটা বাড়তি মোমেন্ট অ্যাড করা লাগবে, পি ইন্টু এল মানে। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বোঝা গেছে। তাহলে আমরা কি দেখতেছি, যে মোমেন্ট অ্যাডেড ইকুয়াল টু ফোর্স ইন্টু ফোর্সের শিফট, তাই না? তাহলে ফোর্স কতটুকু শিফট হয়েছে? এল পরিমাণ আর কি। মোমেন্ট অ্যাডেড ডিভাইডেড বাই ফোর্স। বুঝা গেছে? এটা ফর্মুলা আকারে মনে রাখবা, দাগাদাগি করো না। দাগাদাগি হয়ে যাচ্ছে ভাই, আমি মানে স্ক্রিনে স্ক্রিনটা টাচ করো, দেখতে পাচ্ছি। দেখি বুঝছো নাকি বুঝো নাই? ও নিচে নিচে নামাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি ভাই করতে পারতেছি না, মানে এখানে আপনার অপশন লেখা তো, নানা রকম অনেক কিছু লেখা এই জায়গায় ভাই, এগুলো এই বন্ধ করে জন্যই। কি হবে, তারও দেখি তো। অবজেক্ট ডাইমেনশন। এবার কি অপশন গুলো গেছে দেখো তো, নাকি এখনো আছে? না ভাই, যায়নি। আচ্ছা, স্টপ ফলোইং দিয়ে দেখি। এবার কি দেখা যায় নাকি এবারও এখনো ঝামেলা করছে? ভাই আমি আমার স্ক্রিনের যে ভিউটা এখান থেকে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, আপনি একটু দেখেন ভাই, এটা দেখলে মনে হয় ভালো হয়। এই বোর্ডটা চেঞ্জ করতে কে বলছিল আল্লাহ জানে, এখানে চেঞ্জ চেঞ্জ করে ঝামেলা বাজায় ফেলেছে।
এই যে ভাই দেখেন নিচের দিকে, যেমন আপনি নিচে কোনো কিছু একটা কিছু। এটা আবার বলি যে এইরকম একটা বস্তু আছে, এই বস্তুর উপর এফ বলটা কাজ করছে, লাইন অফ অ্যাকশন অফ ফোর্সটাকে এক্সটেন্ড করছো। তাহলে এই যে ও বিন্দু সাপেক্ষে বস্তুটার টর্কটা কত আছে বাই করার জন্য এই যে আমরা লম্ব দূরত্ব আর প্রাইমটা আর ইনটু ল্যামডাটা আঁকছি আর কি, ঠিক বল। আছে। তাহলে ও বিন্দু সাপেক্ষে মোমেন্ট কত আসবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই যে এটাই হইতেছে লাইন, ও বিন্দু থেকে লাইন অফ অ্যাকশন অফ ফোর্সের উপর অঙ্কিত লম্ব ইনটু বল। বুঝা গেছে? আরেকটা জি ভাইয়া। ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি বলছিলাম যে একটা এরকম যদি একটা রড থাকে, স্কেল থাকে। ঠিক আছে, রডটাকে তুমি যদি এখানে একটা কোনো একটা বস্তুর সাথে কানেক্ট করে দাও, মানে ফিক্স করে লাগাই দাও, আর এরপর এর উপর যদি একটা বল অ্যাপ্লাই করো, ধরো এখানে একটা বল অ্যাপ্লাই করছি, এই বলটা হচ্ছে এফ পি বল, তাহলে বস্তুটার কি অবস্থা হয়, বস্তুটা এমন করে ডিফর্ম করে দেয়, তাই না? ডিফর্ম করে দেয়। এটা যদি ও বিন্দু হয়, দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে আমরা বস্তুটার উপর ওয়াই বরাবর কত ফোর্স কাজ করতেছে সেটা বলতে পারতেছি। ওয়াই বরাবর পি বল কাজ করতেছে, আর ও বিন্দুর সাপেক্ষে বস্তুটার মুভমেন্ট হইতেছে পি ইন্টু লম্ব দূরত্ব এল। কোন দিকে কাজ এল। করতেছে? এইদিকে কাজ করতেছে মোমেন্টটা, এইদিকে বাঁকাইতেছে বস্তুটা। আচ্ছা, এই সিস্টেমটা আর এই সিস্টেম কি ইকুইভ্যালেন্ট হবে নাকি হবে না, তারপর ওইটা ডিসকাস করছি। যে আমার এখানে একটা ইয়ে স্যার, আমি এইখানেই বলটা দিছি, ঠিক আছে, এই বরাবরই বলটা দিছি, এই বরাবরই পি বলটা দিছি, তাহলে পি বলটা কি সেম হবে? হবে না, ঠিক আছে। মানে সেম হবে, বলটা সেম হবে, মানে বলটা দিলে বলটা কত আসবে, এফ ওয়াই কত আসবে, এফ ওয়াইটা পি আসবে, বাট এখানে মোমেন্ট নাই কোনো। মোমেন্টটা কত আসবে দেখো, ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট কত আসবে, পি ইন্টু লম্ব দূরত্ব জিরো। এটার ইকুইভ্যালেন্ট জিরো। করা লাগলে, যে ইকুইভ্যালেন্ট করা লাগলে আমার বাড়তি করে, যে এটার এই ডাইরেকশন একটা মোমেন্ট ছিল, মোমেন্টটা বাড়তি করে তোমার মোচড়টা অ্যাড করা লাগবে, মোচড় দেওয়া লাগবে এখানে একটা পি ইন্টু এল মানে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, একটা বলকে যদি শিফট করাই ডানের দিকে, তাহলে আমার বাড়তি একটা মোমেন্ট অ্যাড করা লাগে, তাহলে মোমেন্ট অ্যাডেড ইকুয়াল টু কত বললাম, যে যে ফোর্সটাকে শিফট করবো সেই ফোর্সটা ইন্টু কতটুক শিফট করবো ফোর্সটাকে। তাহলে শিফট এখানে করবো, আমি জি ভাই। শিফট সমান সমান কত দেখতেছি, ফোর্সের শিফট সমান সমান দেখতেছি মোমেন্ট অ্যাডেড ডিভাইডেড বাই ফোর্স। বুঝা গেছে নাকি যায়? আচ্ছা ভাই, আমরা মোমেন্টের অনুযায়ী দেখলাম যে এটা হচ্ছে বলের আপনার থাকে, আপনার হলো লম্ব দূরত্বে থাকে। বাট ভাই আপনি যেখানে ওই যে একটা স্কেল বা রড নিলেন, ওখানে যে আপনার পি বল দিলেন, ওখানে তো আপনার ওই যে লম্ব দূরত্বে তো এলটা তো। আছে, এই যে ও বিন্দু থেকে বলের টিয়া রেখা এটা, লম্ব দূরত্ব কত, এল না? ও বিন্দুর সাপেক্ষে বলের টিয়া রেখার উপর লম্ব দূরত্ব এল তো। ও ও, হ্যাঁ ভাই বুঝছি এখন। আর কোনো সমস্যা থাকলে বলো এখানে। না ভাইয়া। ফুল চ্যাপ্টার শেষ, ফুল চ্যাপ্টার এই একটাই থিওরি ছিল, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এরকম যে আমার ধরো এই এখানে একটাই একটা, থিওরি। হ্যাঁ একটাই থিওরি, যে পি ফোর্স আর এখানে ধরো কিউ ফোর্স, ঠিক আছে। এখানে ধরো কিউ ফোর্স, দুটো লব্ধি মনে করো এখানে কাজ করতেছে, আর এটা মনে করো হচ্ছে এ বি, এটা মনে করো সি, এটা লব্ধিটা। আর এর ভ্যালু কত তাহলে, পি প্লাস। তাহলে তুমি সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নাও, কত আসে সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলে, এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট আপনার হচ্ছে পি পি ইন্টু এসি মাইনাস কিউ এ ইন্টু বিসি। এখন বস্তুটা যদি রোটেশনাল সাম্যাবস্থায় থাকে তাহলে মোমেন্ট কত আসবে সি বিন্দুর সাপেক্ষে, জিরো আসবে। পিটা কোন দিকে ঘোরায়, জিরো। পিটা এদিকে ঘোরায়, কিউটা এদিকে ঘোরায়, তাই নেগেটিভ দিছি, বুঝছো দুইটা। বা একটু আবার বলবেন এটা। এটা কমন সেন্স ইউজ করো, কমন সেন্স, এটা কমন সেন্স ইউজ না করলে কিছু মানে করার নেই। যে সি বিন্দুর না সাপেক্ষে ভাই আমি যদি মানে, মোমেন্ট অ্যাপ্লাই করি, পি বলটা, তাহলে কোন দিকে ঘোরাবে, এদিকে ঘোরাবে না? হ্যাঁ ভাই এইদিকে আর কিউ ঘোরাবে। বলটা কোন দিকে ঘোরাবে, সি পয়েন্টের সাপেক্ষে যদি কিউ বলের মোমেন্টটা হিসাব করি, তাহলে এদিকে ঘোরাবে না? হ্যাঁ ভাই এইদিকে। সি সাথে উঠছো, আমি জানি না উঠছো নাকি, যেরকম করে এক দুইজন দুই পাশে বসে, উপরে উঠে নিচে নামে। সি তো ভাইয়া নড়বে না। না নড়বে না, সি সাথে উঠছো কখনো? জানি না উঠছো নাকি, যে হ্যাঁ দুই ভাইয়া পাশে দুইজন লোক বসে একটা উঠছে, একটার উপর, হ্যাঁ। আমাদের ওইটাই তো এখানে হ্যাঁ। আছে ভাইয়া। হ্যাঁ, এই তো, তাহলে এর মোমেন্ট যেই পাশে বেশি সি বিন্দুর সাপেক্ষে ওই পাশেই তো মোমেন্ট দিবে ওজনটা, তাই না? এদিকে ঘোরানোর ট্রাই করবে আমরা, এটাই। এগুলো আসলে কমন সেন্স, এগুলো আসলে এত এক্সপ্লেন করার কিছু নেই। পি ডিভাইডেড বাই, তাহলে কত আসতেছে বিসি, কিউ ডিভাইডেড পি বাই কত ডিভাইডেড আসতেছে, বাই সি।
ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই এসি আর কি। তাহলে আমরা যদি অনুপাতের নিয়ম অ্যাপ্লাই করি যে দুইটা অনুপাত যদি থাকে তাহলে লব লব যোগ করা যায়, তাহলে পি প্লাস কিউ সমান সমান কত আর, আর হর হর যোগ করা যায় এসি প্লাস বিসি করা যায়, এসি প্লাস বিসি মানে কত, এসি প্লাস বিসি মানে কত এবি। এসি প্লাস বিসি ইকুয়াল টু এস, সরি এবি। তাহলে এটা একটা থিওরি যে আমার যদি দুইটা বলের সিস্টেম থাকে, দুইটা বল পি আর কিউ, তার লব্ধি যদি আর হয়, তাহলে বল ডিভাইডেড বাই বাকি দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট। বুঝে গেছে? এটাই ইউজ করছে। হ্যাঁ ভাই বুঝছি। না বুঝতে বলো। হ্যাঁ ভাই বুঝতে এটা পারছি। একটা থিওরেম। এর আগে কয়টা থিওরেম করছি? এর আগে যে এখানে একটা থিওরেম করছি, এই যে shift। দুইটা ভাইয়া টোটাল। একটাই একটা আর একটা, দুইটা। আচ্ছা, আর এটা এটা এই জিনিসটা, এই থিওরেমটা কয়টা বলের জন্য খাটে? অনলি ফর টু ফোর্সেস, পি আর কিউ। দুইটা বল, অনলি ফর টু দুইটা বল। ফোর্স আর কি। তা দুইটা বল যদি একই দিকে কাজ করে তাহলে ওইটারে বলে সদৃশ সমান্তরাল বল। একই দিকে কাজ করছে সমান্তরাল ভাবে দুইটা বল। পি আর কিউ, এটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল। আর দুইটা বল যদি বিপরীত দিকে কাজ করে সমান্তরাল ভাবে, তাহলে এটা বলে বিসদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বলের লব্ধি পি আর কিউ এর মাঝখানে, ধর যে বলটা বড় সেই বলের দিকে কাজ করে। বুঝে গেছে? আমরা এখানে আপাতত ধরে নিতেছি পি বলটা অলওয়েজ কিউ বলের থেকে বড়, তাহলে লব্ধিটা কাজ করবে এই বরাবর। ঠিক আছে, বি সদৃশ সমান্তরাল বলের লব্ধি যে পি বলটা যেহেতু বড়, পি বলের দিকে কাজ করবে, তবে এই যে এ আর বি যে লাইন অফ কানেক্টিং দুই ফোর্সেস মধ্যবর্তী এটার বাইরে থাকবে এবং বড় বলের দিকে থাকবে। ঠিক কি বুঝছো নাকি বুঝো নি? বি সদৃশ বলের দিকে লব্ধি কত আসবে, পি মাইনাস কিউ, আর সদৃশ বলের লব্ধি কি আসবে, একই দিকে দুইটা বল কাজ করতে তাহলে লব্ধি আসবে পি প্লাস। বুঝছো নাকি বুঝো নাই? ভাইয়া ওই যে মানে বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে আপনার লব্ধির যে ইটা লব্ধিটা বাইরে অবস্থানটা আসবে, আছে এ বি এর বাইরে হবে। আসবে। মানে ওই যে পি আর কিউ যে মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দূরত্বটার বাইরে কাজ করবে এবং বড় বলের দিকে কাজ করবে, মানে বড় বলের কাছে ও কাজ করবে, আচ্ছা। বাইরে আর কি। ঠিক আছে? আচ্ছা। না বুঝতে বলো। জি ভাইয়া। শিওর আগাবো? হ্যাঁ ভাই শিওর, আগান। আচ্ছা, তাহলে ইউএনএফসি। দেখো এই ম্যাথটা করি। এখানে লিখলে কি ঝামেলা হয় দেখো তো, যে এমনি করে সামনে লিখলে কি দেখতে পারো নাকি ওই আগের ঝামেলা হয়? না ভাই, আমনে লিখলে পারে কোনো ঝামেলা হয় না। সাদা স্ক্রিন, অনেক সুন্দর লাগে দেখতে, অনেক কিউট লাগে। তো দেখো এখানে কি বলছে যে এরকম একটা তক্তা আছে, একটা লোক তক্তাটা নিজের কাঁধের উপর রাখছে, তাহলে কাঁধটা তক্তাটার উপরের দিকে একটা বল দিবে, আর এই পাশে একটা ওজন ঝুলাই এটা দিচ্ছে। হচ্ছে ওজনটা কত? নর্মাল ভাইয়া। ডাব্লিউ ওজনের একটা ওজন ঝুলাই দিচ্ছে, আর ব্যালেন্সে রাখার জন্য হাত দিয়ে তুমি নিচের দিকে একটা ফোর্স দিতেছো। ভিজুয়ালাইজ করতে পারতেছো? হ্যাঁ ভাইয়া। এইটার কাজ। ঠিক আছে, এখন বলছে হাত থেকে, এই যে কি বলছে, লোকটির কাঁধ হতে বোঝাটির দূরত্ব এ,
এবং হাতের দূরত্ব এক্স। তাহলে দেখো যে কাঁধের উপর চাপ, তাহলে পি, এই যে পি এর ভ্যালু যে এটা দেখাইতে হবে। তাহলে আমরা কি পড়ছিলাম, ডাব্লিউ ডিভাইডেড বাই বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী দূরত্ব এক্স, আর পি ডিভাইডেড বাই ডাব্লিউ আর এফ এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, এ প্লাস এক্স। এক্স। তাহলে এখান থেকে আমি পি সমান সমান কত লিখতে পারি, ডাব্লিউ সমাহার করে দিলে 1 + a/, না বুঝতে বলো। এক্স। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা ভাই, এখানে একটা আপনার ছিল, কোশ্চেন ছিল ভাইয়া। বলো। মাঝখানে যে পি বলটা দিলেন, এটা এটা কি কাজ কাজ কাজ, আপনার তোমার লাঠিটার উপর একটা ফোর্স দিবে না? নর্মাল ফোর্স না এটা হ্যাঁ হ্যাঁ, ভাইয়া? নর্মাল, সব নর্মাল ফোর্স। আর ভাইয়া মানে এখানে যদি ডাব্লু আর পি বলটা যদি আপনার হতো, আপনার ইকুয়াল হতো, সো ওইটা তো আপনার ডাব্লিউ আর পি বল ইকুয়াল মানে হবে না, আপনার ইকুয়াল মানে হবে মানে প্র্যাকটিক্যালি তো হওয়া সম্ভব না, তাই না? প্র্যাকটিক্যালি না। এটা না তো ভাই, হওয়া ব্যালেন্স দিয়ে সম্ভব একটা না। ফোর্স দেওয়া লাগে, না তো পড়ে যায়। ঠিক আছে। জি জি। জি ভাইয়া। হুম। হ্যাঁ। ত্রিভুজের ম্যাথ গুলো মনে রেখো, আজকে ত্রিভুজের ম্যাথ গুলো করাবো না। ত্রিভুজের ম্যাথ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। সেকেন্ড পার্টের ভাইয়া মানে দুইটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। এই আগে হলো কনিক, আর সেকেন্ড হলো এইটা। দেখো 6 নাম্বারটা করবো। 6 নাম্বারটা কেমনে করবো, যে পি ও কিউ দুটি সমান্তরাল বল, তার মানে পি ও কিউ দুটো সমান্তরাল বল আছে। পি বলের ক্রিয়ারেখা সমান্তরাল রেখে, তার মানে পি বলটাকে সমান্তরালে রাখছো, একে এক্স বিন্দু এক্স দূরত্ব সরাই দিছি, তার মানে এটা আর এখন নাই। পি বলটাকে আমি এক্স পরিমাণ সরাইছি, তাহলে পি বলটাকে কি এমনি এমনি এক্স পরিমাণ সরানো যায়? বাড়তি করে কি করা লাগে, একটা মোমেন্ট মোমেন্ট অ্যাড অ্যাড করা করা লাগে, লাগে। কত, পি ইন্টু এক্স পরিমাণ মোমেন্ট অ্যাড করা লাগবে, তাই অ্যাড না? করতে হবে। আচ্ছা। জি ভাইয়া। তো আগে এটা লব্ধি মনে করো কোথায় কাজ করতেছিল, আগে এই যে পি আর কিউ বল কাজ করার কারণে লব্ধিটা এই বিন্দুতে কাজ করতেছিল, কিন্তু এই যে পি বলটা সরানোর কারণে লব্ধিটাও সরে গেছে। লব্ধিকে এমনি এমনি সরানো যায়? লব্ধি ধরো ডি পরিমাণ সরছে, তাহলে বাড়তি করে একটা কি মোমেন্ট অ্যাড করা লাগবে, আর ইন্টু ডি মোমেন্ট অ্যাড করা লাগবে না? ডি মোমেন্ট, জি ভাইয়া। তাহলে দেখো তুমি যদি মানে আর এর কম্পোনেন্ট গুলো হইতেছে পি আর কিউ, তাহলে তুমি যদি পুরো সিস্টেমটাকে পি আর কিউ দিয়ে হিসাব করো অথবা আর দিয়ে হিসাব করো, কি রেজাল্ট পাবা? সেম রেজাল্টই পাবো না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই কেসে আমার মোমেন্ট অ্যাডেড কত, পি ইন্টু এক্স, আর এই কেসে মোমেন্ট অ্যাডেড কত, আর ইন্টু ডি। যেহেতু দুইটা সেম কেসই, তার মানে মোমেন্ট দুইটাও কি অ্যাড করছো, সেমি অ্যাড করছো না? হ্যাঁ ভাইয়া, সেম অ্যাড সেমি। করছি। তাহলে এখানে আমার বলের সরণটা কত আসলো দেখো তো, এই যে লব্ধির সরণটা কত আসলো, পি ইন্টু এক্স ডিভাইডেড বাই আর। আর মানে কি? আর আর হচ্ছে ভাই পি প্লাস কিউ আর কি। এটাই প্রমাণ করতে বলছি। ও, জোস। এগুলো কিন্তু বইতে একদম অবিদার লেখা নাই, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক বড় করে করা, এগুলো ঠিক মতো খেয়াল করো। হ্যাঁ মানে ছোট করে লিখলে আবার টিচার তো কেটে দিবে না আমি তো বোর্ডে এক্সাম এমনি হলে। লিখে আসছি। ও, দেখো 5 নম্বর ম্যাথটা করতে তা গেলে ভাইয়া অবস্থা খারাপ আপনি, হয়ে যাবে। ভাইয়া এগুলা যে আপনি যে করতেছেন, এগুলা সূত্র আপনি কোথা থেকে শিখছেন? নিজে নিজে ট্রাই করতে করতে আইসা পড়ে এগুলা, বুঝছো, একটা সময় নিয়ে। ও,
আপনারা কি পড়াটা পড়ছেন ইন্টারের সময়, বাপরে! এই ম্যাথটা করি, দেখো। এই ম্যাথটা আমার সময় বোর্ডে আসছিল, ঢাকা বোর্ডে। খুবই বড় করে, মানে অনেকক্ষণ লাগছিল এই ম্যাথটা করতে, আমার 30 মিনিট লাগছিল, বুঝছো? তবে তোমার করাই দিব, 2 মিনিটও লাগবে না, দেখো। আপনার 19 মিনিট লাগছিল এটা করতে? 30 মিনিট লাগছিল মনে হয়, 30-40 মিনিট লাগছিল। এই ম্যাথটা নিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর মিলাইতে পারতেছিলাম না। তবে ও একটা জিনিস, মানে ওই সময়, মানে এটা পরে অ্যাডমিশনের সময়, পরে আবার যখন করতে গেছি ওই সময় আর কি একটা বুদ্ধি পাইছিলাম, পরে অমনে করলে দেখা যায় যে 2 মিনিটও লাগে না এই কাজটা করতে। মানে বইয়ে যেমনে ও, করতে আর কি, অমনে মিলাইতে গেলে একটু অনেক সময় লাগে আর কি, চিন্তা ভাবনা করে। আচ্ছা, একটা থিওরেম, মানে একটা ট্রিক মনে রাখো, যেটা আসলে আমি একটু শেয়ারটা অফ করি আর একটা ইসে দেই। দেখো, আরেকটা থিওরেম পড়ো, এই থিওরেমটা পড়লে এই ম্যাথটা ছোট হয়ে যাবে। দেখো কি বলছে এখানে, যে আমার যদি এরকম একটা বল সিস্টেম থাকে, ঠিক আছে, আমি যদি এখানে একটা বল দেই পি, আর এখানে যদি একটা বল দেই কিউ, তাহলে লব্ধিটা মনে করো এখান থেকে কাজ করতেছে। এটাকে মনে করো বললাম এ, এটাকে মনে করলাম বি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আমরা লিখতে পারি না পি ডিভাইডেড বাই বি, কিউ ডিভাইডেড বাই এ, বা আমরা লিখতে পারি না পি বাই কিউ, বি বাই এ, ঠিক লিখতে পারি? এখন ধরো হ্যাঁ তুমি ভাইয়া এখানে লিখতে অন্য পারবো। কোনো বল দিছো, এখানে ধরো বল দিছো হচ্ছে F1, এখানে বল দিছো F2, তারপরও দেখলে কি লব্ধিটা ও বিন্দুতেই কাজ করে। তাহলে এটার জন্য কি লিখতে পারতা? F1/F2 ইকুয়াল টু বি বাই এ লিখতে পারতা না? হ্যাঁ ভাইয়া। এখন তুমি ধরো আবার এখানে ফোর্স দিলা S1/S2, তুমি দেখলা লব্ধিটা আবারও ও বিন্দু দিয়ে কাজ করতেছে, তো ওর জন্য কি লিখতে পারতা? S1/S2। তার মানে তুমি বলগুলা চেঞ্জ করো আর যাই করো, বল চেঞ্জ করার পরও যদি লব্ধিটা সেম বিন্দুতে কাজ করে, তাহলে আমি বলগুলোর অনুপাত কি লিখতে পারি? বি এন, সরি বি, সেম লিখতে সরি পারি বি না? বাই, হ্যাঁ ভাইয়া লেখা যায়। দেখো, আগে পি পি ছিল, কিউ ছিল, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু, এই যে পরে F1 আর F2 লব্ধি সেম বিন্দু দিয়ে কাজ করলে F1/F2, পরে S1/S2 লব্ধি সেম বিন্দু দিয়ে যদি কাজ করে S1/S2, এরকম অনুপাত গুলো সমান হয় না? প্রথম কেসে বলের অনুপাত, দ্বিতীয় কেসে বলের অনুপাত, আর 3 নম্বর কেসে বলের অনুপাত সবই সেম হবে যদি তিনটা কেসে লব্ধিটা ও বিন্দু দিয়ে কাজ করে। এটা কি বুঝছো? এটাই থিওরেম 3। হ্যাঁ ভাইয়া এটা বুঝছি। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। এটা দিয়ে ম্যাথটা করবো, দেখো। এটাই আজকে লাস্ট ম্যাথ। শেষ এই অধ্যায় নাকি না, ভাইয়া? আরো আরো অনেক কিছুই এই আছে? এই চ্যাপ্টার করার পরে তুমি নিজে করবা, পরে আমি ত্রিভুজের ম্যাথটা নেক্সট দিন দেখাই দিব। দেখো এখানে কি বল বল দিছে, যে পি, পি বল দিছে। দেখো উদ্দীপক কি বলছে, এই যে উদ্দীপকে পি আর কিউ দুইটা বল ইয়ে আছে, বল আছে। পি, এই যে কিউ, হ্যাঁ লব্ধিটা ও বিন্দু দিয়ে কাজ করছে, যে ও বিন্দু দিয়ে কাজ করছে। এটা আমার মূল উদ্দেশ্য না এখানে। তাহলে দেখো এখানে আমার কি বলছে, যে পি বলকে কত দিয়ে পরিবর্তন করছে? R+3। তার মানে এখানে কত দিছে? R+3। কিউ বলকে কত দিয়ে পরিবর্তন করছে? S+2। তার মানে এস, এখানে কত করে দিছে? এখানে করে দিছে P+R+3, বুঝছো? বৃদ্ধি করছে বলছে। আর এখানে কিউ বলকে S+2 পরিমাণে বৃদ্ধি করে দিছে। তার মানে বল এমন হয়ে গেছে, লব্ধি এখনো ও বিন্দু দিয়ে কাজ করতেছে। তো তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো P/Q ইকুয়াল টু P+R+3 Q+S+2। আবার
পি ও কিউ এর পরিবর্তে কিউ এবং আর প্লাস থ্রি কাজ করলো, লব্ধিটা ও বিন্দুতেই কাজ করছে, তাহলে এই জন্য কি লিখতে পারতা, কিউ ডিভাইডেড বাই আর প্লাস। থিওরেম থ্রি ইউজ করছে, থিওরেম থ্রিটা লেখা নিবা, স্টেটমেন্টটা লেখা নিবা থিওরেম থ্রি, তারপরে এই সূত্রটি ইউজ করবা। বুঝছো? বলবা যে দুইটাই সদৃশ সমান্তরাল বল কাজ করলে, একই বিন্দুতে লব্ধি কাজ করলে সদৃশ সমান্তরাল বলের যুগ, বলের কি বলে সেট একই বিন্দুতে কাজ করতে থাকলে, তাহলে ওই সেটের অন্তর্ভুক্ত প্রত্যেকটি সদৃশ সমান্তরাল বলের যুগলের অনুপাত সেম হবে আর কি। এরকম করে সুন্দর করে লিখে নিবা। বুঝছো? তাহলে এইটা পাইলাম, এখন প্রমাণ করা লাগবে কি, এই জিনিসটা প্রমাণ করা লাগবে। এটা একটু ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে কি আসে দেখো তো, এটা আসে না? এটা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করো, কিউ মাইনাস আর মাইনাস থ্রি divided by p minus q r minus s plus 1 divided by q minus r minus 3। এটা একটু ব্যাক ক্যালকুলেশন করলে এই জিনিসটা আসে না? বুঝছো? এই মাইনাস ওয়ানটার দুই পাশে নিয়ে গেছো, এস টার দুই পাশে নিয়ে গেছো, তাহলে আর মাইনাস এস প্লাস ওয়ান। আর হইতেছে এই যে কিউ মাইনাস আর মাইনাস থ্রি, দুইটা ছিল একটা নিচে নিয়ে আসছো। রেসপন্স করো, বুঝছো নাকি? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার কিউ মাইনাস আর মাইনাস এস থ্রি আছে, কিউ। আচ্ছা, আমি এখানে এই যে এই দুইটা অনুপাতে ইয়া ইয়ে করে দিই, কি বলে, পি আর কিউ বিয়োগ করে দিই, লব লব বিয়োগ করি, হর হর বিয়োগ করি প্রথম আর দ্বিতীয় অনুপাতে। তাহলে পি আর বিয়োগ করে দিলে কত আসে, লব আর লব বিয়োগ করলে কত আসে, আর প্লাস থ্রি, আর হর হর বিয়োগ করলে কত আসে, এস প্লাস টু। এটা কি বুঝছো নাকি বুঝো নাকি, যে এটা প্রথম অনুপাত, হ্যাঁ এটা ভাইয়া, হচ্ছে দ্বিতীয় বুঝছি। অনুপাত। আচ্ছা, এবার দেখো কিউ মাইনাস আর মাইনাস থ্রি আছে, তাহলে দেখো দ্বিতীয় আর তৃতীয় মানে 3 নাম্বার আর 4 নাম্বার অনুপাত যদি বিয়োগ করো, তাহলে লবে কি আসে, কিউ মাইনাস আর মাইনাস থ্রি, আর হরে কি আসে, আর মাইনাস এস প্লাস ওয়ান আসে, তাই না? বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, তারপরে তুমি যদি প্রথম অনুপাত আর 3 নাম্বার অনুপাত বিয়োগ করো, তাহলে কত আসে, পি মাইনাস কিউ, আর কত আসে, কিউ মাইনাস আর মাইনাস থ্রি। এই যে এখানে দেখো পি মাইনাস কিউ আসছিল, তাই আমি প্রথম আর হচ্ছে তৃতীয় অনুপাত বিয়োগ করছি যাতে আমার পি মাইনাস কিউ আসে, আর এই যে হর আর হর বিয়োগ করলে এটা আসে। এখন তুমি এই যে এই লাস্টের দুইটা অনুপাত নিয়ে কাজ করো। দেখো লাস্টের দুইটা অনুপাত কি কি ছিল, কিউ, এই যে কিউ মাইনাস আর মাইনাস থ্রি, আর মাইনাস এস প্লাস ওয়ান, আর এটা কত, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর মাইনাস থ্রি। কিউ মাইনাস আর মাইনাস থ্রি আর কিউ মাইনাস আর মাইনাস থ্রি স্কোয়ার করে দাও, গুণ করে দাও, তাহলে কত আসবে, কিউ মাইনাস আর মাইনাস থ্রি হোল স্কোয়ার। পি মাইনাস কিউটারে নিচে নিয়ে আসো, পি মাইনাস কিউ, দুই পাশে কত থাকে, আর মাইনাস এস প্লাস ওয়ান, আর মাইনাস এসটা দুই পাশে ওয়াও, নিয়ে আসো, জোস। প্লাস এস, আর এটা প্লাস ওয়ান, দুই পাশে নিয়ে আসলে কত আসবে, মাইনাস ওয়ান। এটি প্রমাণ করতে বলছি। বুঝছো? প্লাস ওয়ানেরটা একটু আবার বলেন ভাইয়া, এটা। ওই যে মানে নর্মাল অ্যালজেব্রা করবা, ওই পাশে আর ও মাইনাস এস প্লাস আচ্ছা ওয়ান আচ্ছা। আছে, তো ওয়ানটারে বাম পাশে নিয়ে আসছে। জি জি জি। জি। ও বুঝছি না বুঝতে ভাইয়া, পারো, সরি। হ্যাঁ ভাইয়া, বুঝছি। এটা দেখো কত কোশ্চেনটা এই বড়, লেভেলে করা। অনেক বড় কিন্তু। মানে আমার যদি মনে পড়ে আর কি, বেশ ভালো সময় লাগছিল এখানে লিখতে। এই যে অনেকগুলো ইকুয়েশন বাই করছে, আরে, তিনটা তিনটা ইকুয়েশন বাই করে অনেক বিয়োগ টিয়োগ করছে। প্রথম ইকুয়েশন তোমার বুঝতে হবে, প্রথম ক্ষেত্রে কোনটা, হ্যাঁ, আবার দ্বিতীয় ক্ষেত্রে এই ইকুয়েশন, তৃতীয় ক্ষেত্রে ইন ইকুয়েশন করে আবার এগুলো করা লাগবে। দেখো তারপরে যা করছে এগুলো একটু বোঝা একটু টাফ তোমার জন্য হয়তো বা, যাই হোক। না, সব তো কামরুজ্জামান স্যারই দিছে। হ্যাঁ, হ্যাঁ, বই। কলেজের যে কি অবস্থা, আল্লাহ! সেমি কন্ডাক্টর। আমি তো প্রথমেই বলছিলাম যে আমি যেমনে বলি অমনে পড়ো, পড়ো নাই তো ধরা তো খাইছি, খাবাই বলে তো দিছিলাম। ভাইয়া, মানে ভুল হয়েছে কি, এই অধ্যায়গুলা আমি তো ফার্স্ট ইয়ারে বলছিলাম যে পড়া আমার ফেলানো মতো করে পড়ো, কলেজ ফলো করতে যাও না। আমি তো আমি তো বল নিউটনিয়ান মেকানিক্স পড়ার পরে বলবিদ্যা পড়াইতে চাইছিলাম। বড্ড ভুল হয়ে গেছে। আচ্ছা দেখো আবার এই আদম ম্যাথটা, জেরিটাও ভাই। এই ম্যাথটা সেম, ঠিক আছে, এই 5 নাম্বার আর এই যে এই ম্যাথটা সেম আর কি। বুঝছো? আহ, এগুলো নিজে জি করবা, ভাইয়া। এগুলো আমি সব আমি ধরে ধরে করাই দিব না। 12 নাম্বার ম্যাথটাও করাইছি। আটকাবা যখন ওগুলা দেখাবা যে এগুলো এগুলো আটকাইছো, ওগুলা দেখাই দিব। ধরে ধরে সব করাই দিলে আসলে শিখবা না।
এই হ্যাঁ এই ভাইয়া, ম্যাথটা একটু মানে দেখো। এটার এই যে গ নাম্বার ম্যাথটা, হ্যাঁ, গ নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা পারো নাকি দেখো তো। এই যে গ নাম্বার, আচ্ছা ভাই, ঠিক আছে, দেখবো নি। এটা অসদৃশ সমান্তরাল বলে, এটা পারার কথা। ঠিক আছে, এটা মনে হবে জি। গ নাম্বার কি বলছে, উদ্দীপক গুলোকে বল দেয় সমান্তরাল আর এক্স, তাহলে আর দূরত্বে আর এক্স ডিভাইডেড বাই পি প্লাস কি হবে এটার অ্যান্সার। বল প্রয়োগ করলে এদের লব্ধি, হ্যাঁ, আর এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এটা একদম ফর্মুলা আমি যেটা শিখাইছিলাম থিওরেম 2, থিওরেম 2 না 1, থিওরেম 1 মনে হয়, থিওরেম 1 অ্যাপ্লাই করলে আর কি ডাইরেক্ট মিলে যাবে। আচ্ছা আজকে পর্যন্ত করো তাহলে, এটা মনে হয় আরেক মিনিট আছে meeting এ। হ্যাঁ ভাইয়া, ই করে না, রেকর্ড গুলা ভাই আপনি এখনই আপলোড দিয়ে দেন ভাইয়া। আচ্ছা দেরি এক্সাম্পল, করেন না ভাই, এখনই আপলোড দেন ভাই। এক্সাম্পল 3 নাম্বারটা একটু দেখো, এটা আসবে পরীক্ষায়, মানে ওইটা বোর্ড আসছিল পরীক্ষায়? বোর্ড পরীক্ষায় অ্যাডমিশনে সব জায়গায়। দেখো, বোর্ড পরীক্ষায় প্রমাণ আসবে বেশিরভাগ, আসার চান্সেস বেশি। আর অ্যাডমিশনে বুয়েটে এই প্রমাণালা ম্যাথ দেয় না, বলবিদ দেয়, সবসময় ভ্যালু দিয়ে ম্যাথ দেয়। ঠিক আছে আজকে পর্যন্ত করো, আমার ভালো লাগতেছে না আর পরে। ও আচ্ছা, রেকর্ডটা ভাই একটু এখনই আপলোড দিয়ে দিন ভাইয়া। তুমি কি এখন আমি দেখবা? আবার, হ্যাঁ ভাই, আমি এখনই দেখবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে দিতেছি।